শ্রাবণ মাস পড়তেই শুরু কুমোরটুলির ব্যস্ততা। আসন্ন মনসা পুজো, শিব পুজো, গণেশ চতুর্থী ও দুর্গা পুজোকে ঘিরে শহরের চারিদিকে তৈরি হচ্ছে উৎসবের আমেজ। এরই মাঝে মূর্তি তৈরির কাজেও জোর কদমে ব্যস্ত হয়ে পড়েছেন মৃৎশিল্পীরা। আগরতলা প্রেস ক্লাবের বিপরীতে শহর সংলগ্ন একটি স্থানে মূর্তি তৈরির কাজ চলছে জোর কদমে। সেখানেই শিল্পী উত্তম চক্রবর্তীর নেতৃত্বে স্থানীয় ও কলকাতা থেকে আগত মূর্তিশিল্পীরা দিনরাত পরিশ্রম করে চলছেন। প্রতিমা তৈরির প্রাথমিক ধাপ মাটি দিয়ে গড়ার কাজ এখন পুরোদমে চলছে। এরপর ধাপে ধাপে রং, অলংকার ও সাজসজ্জার কাজ শুরু হবে। শিল্পী উত্তম চক্রবর্তী জানান, এই বছরের মনসা ও শিব পুজোর জন্য অর্ডার অনেক বেশি ছিল। পাশাপাশি গণেশ ও দুর্গা পুজোর প্রস্তুতির জন্য এখন থেকে কাজ শুরু করতে হচ্ছে, না হলে সময় মতো ডেলিভারি দেওয়া সম্ভব নয়। পুজোর বর্ষণ যত এগোচ্ছে ততই শহরে বাড়ছে উৎসবের প্রস্তুতির গতি। পুজো কমিটিগুলিও ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা গেছে। শহরের প্রতিটি অলিতে গলিতে এবারও নতুন রূপে ধরা দেবে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ঝলক। বাড়ি কোথায়? আপনার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট মধুপুর। কত বছর ধরে আপনার কাজে ব্যস্ত? বাড়ি কাজ করছে। কেমন লাগে এখানে ত্রিপুরায় এসে পরিবেশটা? পুরো ভালো লাগছে, এমনি ভালো জায়গা। পাশাপাশি একটা প্রশ্ন হলো, এই যে বাংলাদেশে যে অবস্থা চলছে, বাংলাদেশে যে সনাতন ধর্মের উপর আক্রমণ বা দুর্গাপুজো করতে দেয়নি, মানে কি বলবেন? যে আপনি একজন দুর্গাপুজো বাংলাদেশে করতে দেয়নি, ভুল করছি। আর কি বলবো, করতে দিলে দুটো সবাই তো পয়সা দুটো পাবে, 12 জন তো পয়সা পাবে, সবাই দর্শকর্মা ফল মুকুল সবাই পয়সা পাবে, শিল্পীরাও পয়সা পাবে। বহুজনে মিলে তো কাজকর্ম করতে হয়, বলুন, সবাই তো পাবে পয়সা দুটো মেহনত করলে। আবার কী বলবো বলুন, মানুষ তো সেদিকেই হচ্ছে হট্টগোল।